এই ভিডিওতে দেখব কক্সবাজারের পাটুয়াটেক বিচু হিমছড়ি ঝর্ণা। বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকতের পাশেই লুকিয়ে আছে এক অন্যরকম সৌন্দর্য, যেখানে পাহাড়, ঝর্ণা আর সমুদ্র মিলে তৈরি করেছে এক অনন্য দৃশ্য। এটাই হচ্ছে কক্সবাজারের হিমছড়ি পাটুয়াটেক বিচ, যেখানে আকাশ আর সমুদ্র মিলে যায় এক অনন্ত নীল রেখায়। পাটুয়াটেক বিচ মূলত তাদের জন্য পারফেক্ট যারা বীর এরিয়ে একটু নিরিবিল প্রকৃতি উপভোগ করতে চান। চলুন ভিডিওটি শুরু করি। বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে, যেখানে আকাশ আর সমুদ্র মিলে যায় এক অনন্ত নীল রেখায়, সেখানে লুকিয়ে আছে এক অচেনা সৌন্দর্য, পাটুয়াটেক বিচ। পাটুয়াটেক বিচ মূলত তাদের জন্য পারফেক্ট যারা বীর এরিয়ে একটু নিরিবিল প্রকৃতি উপভোগ করতে চান। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি পাটুয়াটেক বিচ। কক্সবাজার এসে যদি আপনি শান্ত কোনো পরিবেশ চান, আপনি যদি মনে করেন যে আপনি একদম নীরব এবং একটা শান্ত পরিবেশ চান যেখানে লোকজন কম থাকবে, তো আপনি এই পাটুয়াটেক বিচে আসতে পারেন। পাটুয়াটেকের বিচের বৈশিষ্ট্য হচ্ছে এখানে খুব খুব মানুষ আসে এবং মানুষজনের দিক থেকে একদম নীরব, পাশে সমুদ্র এবং দূরে মাছ ধরানো দেখতে পাবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছ ওই যে দূরে পাথরগুলো দেখা যাচ্ছে। পাটুয়াটেক বিচের এটা একটি অন্যরকম বৈশিষ্ট্য। সেন্ট মার্টিন গেলে তোমরা যে ফিলটা পাবা, পাটুয়াটেক বিচে মোটামুটি এই পাথরের ফিলটা পাওয়া যায়। আর এই ফিলটা নেওয়ার জন্যই পর্যটক এই পাটুয়াটেক বিচে আসে। দেখতেই পাচ্ছ ওদিকে অনেক মানুষ ছবি উঠাচ্ছে এই পাথরে বসে বসে। চলো তোমাদেরকে পাথরগুলো দেখাই। দেখতে পাচ্ছ পাটুয়াটেকের এক পাশে সমুদ্র, আরেক পাশে পাহাড় দাঁড়িয়ে আছে। কক্সবাজারের ব্যস্ততা থেকে একটু দূরে এই সৈকত যেন প্রকৃতির নিজের করে রাখা এক নিরিবিল আশ্রয়। এখানে নেই ভিড়, নেই কোলাহল, আছে শুধু ঢেউয়ের মৃদু শব্দ আর বাতাসের ছোঁয়া। তবে এই সৌন্দর্যের মাঝে রয়েছে কিছু সীমাবদ্ধতা। এখানে পর্যটন সুবিধা কম, নিরাপত্তা ব্যবস্থা সীমিত, তাই এখানে আসলে দরকার সচেতনতা আর দায়িত্বশীলতা। আর বন্ধুরা, পাটুয়াটেক বিচের অবস্থান হচ্ছে কক্সবাজার শহরের মূল সৈকত থেকে একটু দূরে, সাধারণত হিমছড়ি বা ইনানি বিচের কাছাকাছি এলাকায় পড়ে। আর যেতে হবে কক্সবাজার শহর থেকে সিএনজি, অটোরিকশা বা প্রাইভেট গাড়িতে। ইনানি বিচের দিকে গেলে পথে লোকদের জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে পাটুয়াটেক বিচ। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আছি হিমছড়ি। এখন হিমছড়ি এই পাহাড়ের উপরে উঠব। পাহাড়ের উপরে উঠে দেখি সমুদ্রের ভিউটা কীরকম দেখা যায়। এটা হচ্ছে হিমছড়ি টিকিট কাউন্টার। হিমছড়ির পাহাড় দেখতে হলে এখান থেকে জনপ্রতি 40 টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। টিকিট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে একটি উপরে ওঠার সিঁড়ি দেখা যাচ্ছে। এখন আমরা এই সিঁড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠব। উপরে উঠে আপনাদেরকে উপর থেকে হিমছড়ির সমুদ্রের যে ভিউটা আছে, ভিউটা দেখাবো। অর্ধেকে উঠছি, আরো বাকি আছে। উঠতে প্রচুর কষ্ট হচ্ছে। উপরে ওঠার পর সুন্দর একটা ভিউ দেখবো, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো হিমছড়ি পাহাড়ের উপর থেকে সমুদ্রের ভিউটা। হিমছড়ি পাহাড়ের উপরে ওঠার পর এরকম চেয়ার পাবেন বিশ্রাম করার জন্য। উপরে ওঠার পর কিছুক্ষণ হাঁটার পর আরেকটা ধাপ আছে, সর্বোচ্চ ধাপ। এখন আমরা সেই ধাপে উঠতেছি। এখানে আবার টাওয়ার আছে, ইচ্ছা করলে টাওয়ারের উপরে উঠে আপনারা দেখতে পাবেন। আমরা এখন হিমছড়ির পাহাড়ের উপর থেকে সমুদ্রের সম্পূর্ণ ভিউটা দেখব। তাহলে চলো ভিউটা দেখি। হিমছড়ি পাহাড়ের উপর থেকে সম্পূর্ণ সমুদ্রের ভিউটা। হিমছড়ি কক্সবাজার শহর থেকে প্রায় 12 কিলোমিটার দক্ষিণে মেরিন ড্রাইভে অবস্থিত। কক্সবাজার থেকে সিএনজি, অটোরিকশা বা জিপে সহজেই যাওয়া যায়। মেরিন ড্রাইভ দিয়ে যেতে যেতে পথে দেখা মিলবে হিমছড়ির পাহাড় এবং ঝর্ণা। বন্ধুরা, হিমছড়ি পাহাড়ের উপর থেকে তোমাদেরকে সাগরের ভিউটা দেখালাম। হিমছড়ি পাহাড় থেকে নেমে যাচ্ছি, নেমে তোমাদেরকে ঝর্ণাটা দেখাবো। তাহলে চলুন দেখি, সামনের দিকে যাই, গিয়ে দেখি সামনের দিকে ঝর্ণার কি অবস্থা। আমার পিছনে যে ঝর্ণা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে ঝর্ণাটা আর্টিফিশিয়াল একসময় ছিল প্রাকৃতিক বাজে, কিন্তু এখন আর ঝর্ণার সেই জৌলস নাই, ঝর্ণা শুকিয়ে গেছে।
হিমছড়িতে আগে মানুষ আসতো এই ঝর্ণাটা দেখার জন্য। মূলত এখন আর ঝর্ণার সেই জলস নাই, যেরকম ছিল আপনাদেরকে দেখালাম। সামনেই বাইরের পর দেখা যাচ্ছে, এখন আমরা বাইর হয়ে যাচ্ছি। বন্ধুরা, এই ছিল কক্সবাজারের হিমছড়ি এবং পাটুয়া টেকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।